তো ঘোড়ায় চড়াকে বিয়ে করতো। তো গ্রামের একটা মুরব্বীর ঘোড়া আছে। তো যুবকটা বিয়ে করবে, গেছে মুরব্বীর কাছে, চাচা আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা দিতে পারবেন? তো মুরব্বীর একটা রাগ ছিল ওই যুবকের উপরে, বুঝলেন, রাগ ঝাড়ছে। তো ঘোড়া দেব সবাই, কিন্তু তোরে দেব না ঘোড়া, যা। ছেলেটা খুব মন খারাপ করে বাড়িতে চলে আসছে। রূপক অর্থে বলছি, জাস্ট বোঝানোর জন্য বলছি, এটার বাস্তবতা নেই, আবার এটা ভাববেন না বাস্তব। উদাহরণ দিতে নিয়ে অনেক কথা বলতে হয়তো। চলে আসছে বাড়িতে, রমজান আসছে, কদরও চলে আসছে। কদরের রাতে গিয়ে নামাজ কালাম পইরা দুহাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আজকের রাত্রে আমার জন্য একটা দোয়াও নাই, শুধু একটা দোয়া তোমার কাছে, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? এটা কি উদারতার দোয়া না হিংসার দোয়া? এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন মা, কি হয়েছে? তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। তাহলে দোয়া কবুল হয়েছে কিনা বলেন? মালাকুল মউত আসছে কিনা বলেন? ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কার? যে দোয়া করছে। হিংসা যে করবে, হিংসার আগুনে সেই জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। হিংসকের হিংসা, যার জন্য হিংসা করা হচ্ছে, তার চুল পরিমাণ কোনো ক্ষতি আনে না, ক্ষতি বয়ে টানে না, ওইটাই জ্বলে পড়ে সারখার হয়ে যায়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসানা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারাল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, হিংসা থেকে নিজেকে বাঁচাও। হিংসা মানুষের আমলকে জ্বলে পড়ে সারখার করে দেয়, যেমন আগুন কাঠখণ্ডকে জ্বালিয়ে পড়ে সারখার করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে নফসকে শুদ্ধ রাখার জন্য আমরা হিংসা করব না উদার হব? আল্লাহ তুমি ওরে বড় অফিসার বানাইছো, আমার ছেলেরও বড় অফিসার বানাও। ও 20 বিঘা জমি কিনছে, আমারও 20 বিঘা জমি কেনার তৌফিক দাও। আল্লাহ তুমি ও একটা রড সিমেন্টের দোকান দিয়েছে, আল্লাহ তুমি আমারও একটা দেওয়ার তৌফিক দিয়ে দাও। আর যদি কোন আল্লাহ ওরে তাদের ধ্বংস কর, আল্লাহ আপনারা ধ্বংস করবে। কি কথা কি বোঝা গেল? এই কথাগুলো বলার কি গুরুত্ব আছে ভাই? বলেন তো, এগুলো কথা বলার কি গুরুত্ব আছে? এই সমস্যা মাঝে মাঝে না, সব সময়? সব সময় এই বিষয়গুলো আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা ফেস করব। মন তো ভালো না, বুঝলেন, মন খুব খারাপ, মন খেলে নেগেটিভ, মন পজিটিভ এটা করতে হবে। মনকে স্বচ্ছ করব আমরা, হৃদয়কে প্রশস্ত করব আকাশের মতো। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জ্ঞানীর মধ্যে অহংকার আছে না? জ্ঞানী খালি যদি বলা হয়, ভাই ওই লোকটার জ্ঞান কেমন, ও তো গরু, আছে কিনা? ওই লোকটা কেমন, ওর তো কোনো এলেমই নাই। মানে ওর মুখে পৃথিবীতে কেউ আলেম না, কেউ জ্ঞানী না, সব জ্ঞানী ও, ও হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। ঠিক কিনা? আছে কিনা বলেন? এগুলো আছে, এগুলো সমস্যা আছে কিনা?